সরকারের জমি দখল করে বেসরকারি বাস সংস্থার ব্যবসার অভিযোগ সরব বিজেপি। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে সরকারি জমি দখল করে একটি বেসরকারি বাস সংস্থা বাস রাখার পাশাপাশি সার্ভিসিং সেন্টার ও অফিস গড়ে তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি জমি দখল ও বেআইনি ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। সেই প্রেক্ষিতেই আজ কামারহাটি মণ্ডল একের কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন প্রার্থী অরূপ চৌধুরী, আইনজীবী ও বিজেপি নেতা সুদীপ্ত রয় এবং মণ্ডল সভাপতি বাসব পাল। বিজেপি নেতাদের দাবি, মেট্রো রেলের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কয়েক বিঘা জমি বরাদ্দ করা হয়েছিল। মেট্রো পরিষেবা চালু হওয়ার পর সেই জমির একটি বড় অংশে বেসরকারি বাস সংস্থা অবৈধভাবে বাস করছে এবং বিভিন্ন কাঠামো তৈরি করে ব্যবসা করছে। ঘটনাস্থলে গিয়ে বিজেপি নেতৃত্ব সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং মালিক পক্ষকে জানিয়ে দেওয়ার কথা বলেন যে সরকারি জমি বেআইনিভাবে ব্যবহার করে ব্যবসা চালানো যাবে না। সংস্থার যোগাযোগের তথ্য সংগ্রহ করেন তারা। অরূপ চৌধুরী জানান, বিষয়টি নিয়ে দলীয়ভাবে মুখ্যমন্ত্রী এবং সরকারের কাছে চিঠি পাঠানো হবে। বিজেপির অভিযোগ, এই জমি ব্যবহার করে চলা ব্যবসা থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম চৌধুরী এবং মদন মিত্রর বিরুদ্ধে পরোক্ষভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও তোলেন বিজেপি নেতারা। তাদের দাবি, সরকারি জমি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার এবং তার বিনিময়ে আর্থিক লেনদেন চলতে দেওয়া হবে না। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি এবং অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন দেখার, বিজেপির পক্ষ থেকে সরকারের কাছে অভিযোগ জানানো হলে প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। আমাদের কাছে লোকালি কিছু খবর এসছিল এবং আমাদের পার্টির কার্যকর্তারা যারা এখানে থাকে, এটা হচ্ছে মন্ডল এক, মন্ডল একের সভাপতিও আছেন বাসব মন্ডল, বাসব দাস। তো সবাই মিলে আজকে এসছি, একটা কৌতূহলও ছিল, কারণ আমরা এখানে যা শুনলাম লোকের মুখে, এইটা গ্রিন লাইন মোটামুটি সেট করা, এখানে কেমিক্যাল আছে, তার কোনো পারমিশন নেই। প্রায় 60 থেকে 70 বিঘে জমি এইটা গ্রিন লাইন এইখানে বাস ডিপো বানিয়ে ফেলেছে। বাস ডিপো বানাক, কোনো ক্ষতি নেই, 4 বছর ধরে ওনারা এটা করেছেন। কোনো এটা স্টেট গভর্নমেন্টের ল্যান্ড, কোনো পারমিশন নেই। আমি মিউনিসিপ্যালিটিতে কথা বলেছি, মিউনিসিপ্যালিটি বলছে আমরা কোনো পারমিশন দেইনি। কিন্তু এইখানের লোকরা বলছে যে 14 নম্বরের কাউন্সিলর আপ্পা অরিন্দম ভৌমিক এবং বর্তমান এখানকার এমএলএ মদন মিত্র প্রত্যেক মাসে নাকি এখান থেকে 25 লক্ষ টাকা করে গ্রিন লাইন সংস্থার থেকে নেয়। তার মানে 4 বছরে কত টাকা ওনারা লুট করেছেন পাবলিক মানি, যেখানে সরকার পাওয়ার কথা ছিল কিন্তু সরকার পেল না। তাই আজকে আমরা এসছি যে সরকার যেন তার এই জমিটা, এই ল্যান্ডটা সরকারি রেভিনিউ হিসেবে পায় এবং যারা চুরি করেছে, যারা চোর, তাদের যেন সাজা হয়, এইটার জন্যই আমরা এখানে এসেছি। এখানে কতটা জমি হতে পারে? আমার অ্যাপ্রক্সিমেট আপনি এখানে পাবেন 70 বিঘের উপরে জমি। আপনি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যাচ্ছে, তার পাশেই এইটা। তাও মানে লুট, মানে আমরা রঘু ডাকাত শুনতাম, এই রঘু ডাকাতের বাবা আছে, সব জমি লুটে নিচ্ছে। সরকারি জায়গায় এইভাবে করে নিল। সরকারি জায়গায় আপনি মনে করেন কি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী জানতেন না? মমতা ব্যানার্জি সব জানতেন। ওই 25-75-এর খেলাতে চলেছে এবং এইখানকার বর্তমান এমএলএ উনি এটার সঙ্গে যুক্ত। তাই আমরা কি করতে পারি, পার্টির যারা কার্যকর্তারা তারা কি করতে পারে, যে নতুন বর্তমান সরকার এসছে, মানুষের সরকার, জনতার সরকার, তার মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, চিফ মিনিস্টার। আমরা চিফ মিনিস্টারকে চিঠি করব যে এইভাবে দুর্নীতি মদন মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাসোসিয়েটসরা এইভাবে দুর্নীতিগুলো চালিয়ে গেছে। তো আপনারা সরকারকে চিঠি দিচ্ছেন? একদম দেব। যে এটা আমাদের যে মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, আপনি দেখবেন
স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। আমাদের হচ্ছে ইনপুট যেটা পাবো সেটা সরকারকে দেব, সরকার তার ল অ্যান্ড অর্ডার তার কিছু সবকিছু সরকার করবে।